নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। আজকে 15ই এপ্রিল, আজকে মঙ্গলবার। ইতিমধ্যেই সরাসরি আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি। যেটা আছে ইতিমধ্যেই দুই বাংলার দিকে একাধিক অংশে প্রবল মেঘ বৃষ্টি এগিয়ে আসছে এবং আজকে বজ্রবিদ্যুৎ সহ মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ময়মনসিংহ, সুনামগঞ্জ, রয়েছে সিলেট, মৌলভীবাজার, ঢাকার উত্তর বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, কুমিল্লা, শিলাচর এবং রয়েছে সিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড। এদিক থেকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর। আর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরও দিকে কিন্তু ক্রমশ মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপকূলের উপরে প্রচণ্ড মেঘ বৃষ্টি কিন্তু অবস্থান করছে। তা কিন্তু ক্রমশ বজ্রবিদ্যুৎ সহ মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিকে। তারইভাবে রয়েছে আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, দুর্গাপুর, রয়েছে বাঁকুড়া, চন্দ্রকোনা, খড়গপুর, কোলাঘাট, কলকাতার উত্তর বিভাগ, রয়েছে বর্ধমান, খাটুয়া, মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন। এই সর্বত্র নেই কিন্তু আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল। এদিকে রয়েছে উড়িষ্যার সর্বত্রই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম এবং রয়েছে রায়পুর, করবা। সর্বত্র জুড়েই কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আজকে রাত্রে ত্রিপুরা এবং আজল, মিজোরাম, মণিপুরেও কিন্তু বিভিন্ন অংশে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো সর্বপ্রথমে চলে এসেছি আগামীকাল বুধবার, দেখতে পাচ্ছি 16ই এপ্রিল। আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, শিলিং, মেঘালয়ের একাধিক অংশে সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, রয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রয়েছে দেখতে পাচ্ছি নেত্রকোনা এবং রয়েছে সিলিং, মেঘালয় এবং কুড়িগ্রাম, রংপুর। এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় কিন্তু আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করবে। আগামীকাল দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে। অর্থাৎ দুই বাংলার কিন্তু কৃষক বন্ধুদের জন্য প্রবল দুঃসংবাদ। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির কারণেই কিন্তু এই সময় কিন্তু পাকা ধান রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে, তা কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা ত্রিপুরা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রয়েছে নাগরপুর, কাপাসিয়া, রয়েছে পাবনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শিগরা, বগরা, মহাদেবপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ। সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাংলাদেশের। এদিকে পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, দুর্গাপুর। সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামীকাল কিন্তু রয়েছে আরও ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অংশে। এবং আগামী পরশুদিন বৃহস্পতিবার 17ই এপ্রিল ঠিক কী পরিবর্তন আসছে দুই বঙ্গের উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 17ই এপ্রিল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, মতিরাট, ফেনী, ভোলা, লালমোহন, কালাপেড়াল। দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর, ফরিদপুর, রয়েছে ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, পুতুমদিয়া, থানচি, রাজধানী, রয়েছে কক্সবাজার, রয়েছে গোটা ত্রিপুরা, কুমিল্লা, আগরতলা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া। সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু রয়েছে বৃহস্পতিবার 17ই এপ্রিল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বোদা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে সিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর। সর্বত্র জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি ফের বাড়তেই থাকবে। কালবৈশাখী সহ ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র একাধিক অংশে। এবং 18ই এপ্রিল শুক্রবার
ভয়ঙ্কর পরিমাণে লাল সতর্কতা, তীব্র বজ্রপাত সহ কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে একাধিক অংশে, অর্থাৎ বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু চলবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। এদিকে ক্রমশ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই রয়েছে 18ই এপ্রিল শুক্রবার প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট 29শে এপ্রিল মঙ্গলবার, দেখে নেওয়ার চেষ্টা করবো কী কী পরিবর্তন আসছে বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি 29শে এপ্রিলেও কিন্তু রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা দুই বাংলার বিভিন্ন অংশে। তো আমরা বৃষ্টির পরিমাণ যদি এগোই, আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশ রয়েছে, গোটা পূর্ব ভারত, বাংলাদেশ এবং রয়েছে ত্রিপুরা, আজল, মিজোরাম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি রয়েছে, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা। প্রায় 463 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ নিয়ে, অর্থাৎ রয়েছে সুনামগঞ্জ, মাদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে ভয়ঙ্কর লাল সতর্কতা। প্রায় দেখতে পাচ্ছি আমরা 460 থেকে 70 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এদিকে আর দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে প্রায় 100 থেকে 120 মিলিমিটার বৃষ্টি। এদিকে ত্রিপুরা নিয়ে রয়েছে 125 মিলিমিটার বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে প্রায় 50 থেকে 70 মিলিমিটার বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে প্রায় দেখতে পাচ্ছি 182 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা যাচ্ছে, অর্থাৎ দুই বাংলার কিন্তু সর্বত্রই রয়েছে চরম সতর্কবার্তা। তো দেখানোর চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে রয়েছে কীরকম তাপমাত্রা কোন কোন জেলায়, আমরা দেখানোর চেষ্টা করব। তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি, আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা সকাল থেকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি। যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গোড়া দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকেই কিন্তু চলবে হালকা দক্ষিণা হাওয়া দুই বাংলার। এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলিতে, এবং রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোনা, রয়েছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, আগরতলা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওই টাইম কিন্তু এই সর্বত্র এলাকায় কিছুটা বৃষ্টির কারণেই কিন্তু হালকা তাপমাত্রা কমই দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, অর্থাৎ সকালের দিকে তাপমাত্রা, এবং বেলায় এগোনোর সাথে সাথে কিন্তু আবারও তাপমাত্রাতে অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বেলায় এগোনোর সাথে সাথে দেশের বিভিন্ন অংশে রয়েছে বিভিন্ন রকম তাপমাত্রা, তার মধ্যে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে, এবং রয়েছে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, বাঁকুড়া এই সর্বত্র নিয়ে রয়েছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস সর্বঊর্ধ্ব, এবং দেখতে পাচ্ছি ভালো মতো দক্ষিণ হাওয়া বইছে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে বিভিন্ন রকম তাপমাত্রা। যেটা হচ্ছে আমরা ঢাকা সহ আরও বিভিন্ন অংশ রয়েছে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছু কিছু জেলায় বৃষ্টির কারণে কিন্তু কিছু কিছু জেলায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী এবং কিছুটা ঊর্ধ্বমুখী দেশের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যাচ্ছে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অনুযায়ী তাপমাত্রা কীরকম থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো মঙ্গলবার 29শে এপ্রিল নাগাদ দেখানোর চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 29শে এপ্রিল মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি আমার ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রয়েছে মধ্য ভারতের সর্বত্র রয়েছে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি, প্রায় 44 ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা, এবং পশ্চিমবঙ্গে দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভ্যাবসা গুমোট ভরা দিন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।